তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ার ভালোবাসা অনেক ভালো আছি। তো আপনাদের সামনে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা দুই বন্ধু মিলে চলে যাবো রমনা পার্কে এবং কোথায় কোথায় বললাম এবং কোন জায়গায় গেলাম সম্পূর্ণ এই ভিডিওতে থাকছে। তো দেরি না করে আমরা দুইজন ঢাকা থেকে বেরিয়ে বললাম। তো আমরা দুই বন্ধু মিলে ফাটানি করতে করতে চলে গেলাম রাস্তার, এবং রাস্তায় গিয়ে আমরা একটা অটো নেবো। ওই দেখা দেখতেছি একটা অটো আসতেছি এবং অটোতে আমরা থামাইলাম। তো অটোতে উঠে আমরা চলে যাবো এখান থেকে চিটাগাং রোড। আর আমাদের ভাড়া লেগেছে 40 টাকা, দুজনের ভাড়া লেগেছে 40 টাকা। তারপর আমরা দুজন অটোতে উঠে বসলাম এবং অটোটা আমাদের গন্তব্যে ছেড়ে দিল। তো দেখতে দেখতে আমরা চিটাগাং রোডের কাছাকাছি পৌঁছে গেলাম প্রায়। তো আমরা চিটাগাং রোডে পৌঁছে গেছি। এখন আমরা বাস টার্মিনালে যাবো এবং গুলিস্তানের বাসে উঠবো। ওই সামনে যে ফ্লাইওভারটা দেখছেন ওইখানে বাস টার্মিনাল, আমরা ওইখানে যাবো এখন। তো অবশেষে আমরা বাস টার্মিনালে পৌঁছে গেলাম। এখন আমরা গুলিস্তানের বাসে উঠবো। গুলিস্তানের বাসটা খুঁজতেছে এখন। তো অবশেষে আমরা গুলিস্তানের বাসটা পেয়ে গেলাম এবং আমরা গাড়িতে উঠে পড়লাম। তো বাসে উঠে আমরা একটা সিট নিয়ে বসে পড়লাম। সিট নিয়ে বসার পর আমরা বাস ছাড়ার অপেক্ষা করছিলাম কখন ছাড়বে বাস। তো ইতিমধ্যে আমাদের বাসটা ছেড়ে দিয়েছে অ্যান্ড আমরা গুলিস্তান ফ্লাইওভারে উঠে পড়ছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা গুলিস্তানে পৌঁছে যাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখাইতেছি না, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আর বেশি লং হলে আপনাদের কাছেও বোরিং লাগবে দেখতে, তাই ভিডিওটা বেশি লং করতেছি না। এবং আমরা অবশেষে গুলিস্তানে পৌঁছে গেলাম এবং আমরা হাঁটতে হাঁটতে রাস্তার ওই পাশে এখন চলে যাব। তো আমরা এখান থেকে রিক্সা নিলাম না, কারণ এখানে অনেক জ্যাম থাকবে। তাই আমরা রাস্তাতে হেঁটে ওই পাশে গিয়ে তারপর আমরা একটা রিক্সা নেব। তো আমরা দুই বন্ধু গল্প করতে করতে হাঁটতে হাঁটতে যাইতেছি। আমরা ফুটপাথ দিয়ে হাঁটতেছি। আশেপাশে দোকানগুলো দেখতেছি এগুলো সব ফুটপাথ মার্কেট। এখানে বিভিন্ন রকমের জিনিসপাতি পাওয়া যায়। এখানে খুব স্বল্প টাকায় বিভিন্ন রকমের জিনিসপাতি পাবেন আপনারা। এখন আমরা ফুটপাথের পোশাকের মার্কেটের ভিতরে ঢুকে পড়লাম এবং এদিক দিয়ে বের হয়ে তারপরে আমরা একটা রিক্সা নেব এবং রিক্সা নেওয়ার পর আমাদের সেই গন্তব্যে পৌঁছাতে পারবো। তো ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করুন। এখন আমরা এখান থেকে একটা রিক্সা নেব, তারপর আমরা আমাদের গন্তব্যে চলে যাব। তো একটা রিক্সা খুঁজতেছি, দেখা যায় কোন রিক্সাতে উঠা দেয়। তো আমরা একটা রিক্সা নিয়ে এখন রওনা দিয়ে পড়লাম। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সেই গন্তব্যে পৌঁছে যাব। আর আমাদের রিক্সা ভাড়া লাগছিল মাত্র 40 টাকা। তো দেখতে দেখতে আমরা সুপ্রিম কোর্টের সামনে চলে আসলাম। এটা হলো সেই সুপ্রিম কোর্ট। তো রিস্কালাম আমার সাথে গল্প করতে করতে আমরা চলে যেতেছি আমাদের গন্তব্যে। তো অবশেষে আমাদের গন্তব্য রমনা পার্ক, সেই জায়গায় পৌঁছে গেলাম। এখন আমরা ভিতরে প্রবেশ করব, দেখা যাক। আর আপনারা আমাদের সাথেই থাকুন। তো আমরা ঢুকে বললাম রমনা পার্কের ভিতরে। এখন আমরা ভাবতেছি কোন দিক যাওয়া যায়। তোকে বললাম আমরা চল সামনে দিয়ে চলে যাই। পরে দুজন সোজা হাঁটতে শুরু করলাম। আর আজকে আমরা পুরো পার্কটা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। তো পার্কটিতে ঢুকে দেখলাম সবুজ শ্যামল প্রাকৃতিতে ঘেরা। তো যারা শহরের কোলাহল থেকে একটু মুক্তি পেতে যেতেছেন, আমি বলবো এই পার্কটিতে আসার জন্য। এখানে আসলে আপনি প্রাকৃতির মাঝে হারাই যাবেন এবং এখানে আসার পরে আপনাকে বিভিন্ন পাখির কিচির মিচির শব্দ আপনার মন কেড়ে নেবে। তো সামনে দেখতে পাইতেছেন ওইখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইড দেওয়া আছে, ছোট বড় রাইড।
তো অনেকেই দেখলাম তাদের ফ্যামিলি নিয়ে সেখানে বিভিন্ন খাবার দাবার খাওয়া দাওয়া করছে প্রাকৃতিক পরিবেশে। এবং আমরা লেকের এই পাশে চলে আসলাম এবং এখান থেকে আমরা কিছু ছবি তুলবো, তাই এই পাশে চলে আসলাম। তো আমাদের ছবি তোলা শেষ, এখন আমরা দুই বন্ধু মিলে হাঁটতেছি আর দেখতেছি ঘুরে ঘুরে।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এর আমার জন্য সবাই দোয়া করবেন। তো নেক্সট এরপর আরেকটা ব্লগ আসছে, এখান থেকে আমরা কীভাবে মেট্রো রেলে গেলাম, কোথায় গেলাম, কীভাবে গেলাম, সম্পূর্ণ ভিডিও থাকবে ওই ভিডিওতে। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা পুরো দেখার জন্য।